আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে কোরআনের একটি পরীক্ষিত একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে আমলটা হচ্ছে যে কোনো বিপদে পড়লে, যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে এই আয়াতটি পড়ুন, এই আমলটি করুন। ইনশাআল্লাহ এই কালামের বরকতে, আয়াতের বরকতে আপনার বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আয়াতটি খুবই পরীক্ষিত একটি আমল। এই আয়াতের মধ্যে, কালামের মধ্যে আল্লাহ তাআলা বহুত বড় তাসির রাখছে। যারা এই আয়াতটি পড়ছে তারা ফলাফল পেয়েছে, তারা এটা পরীক্ষিত একটি আমল। তাহলে কথা না বাড়িয়ে আসুন আমরা সেই আমলে চলে যাই। এটি কোরআনি একটি আমল, কোরআনের আয়াত, সরাসরি একটি কোরআনের আয়াত। আর আল্লাহ তাআলা কোরআনকে সকল রোগের শেফা কোরআনের মধ্যে রাখছে। যত বড় মুসিবতে পড়েন আর আপনি বিপদে পড়েন, আপনি যদি কোরআনের কাছে আসতে পারেন, কোরআনকে যদি আপনি সঙ্গী বানাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোরআনের বরকতে আপনার জীবনের সব মুসিবত বিপদ দূর হয়ে যাবে। সেটা পরীক্ষিত একটি আমল। বড় বড় আল্লাহওয়ালারা এই আমল করে ফল পেয়েছে এবং পরীক্ষিত, ওনারা ওনাদের কিতাবের মধ্যে পর্যন্ত এই আমলের কথা উল্লেখ করেছেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, এটা কোরআনের একটি আয়াত। এই যদি আপনি মোট কথা, আপনি যদি কোনো পেরেশানিতে পড়েন, মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আপনার অন্তরে যদি শান্তি না থাকে, অশান্তি বিরাজ করে, তাহলে আপনি যদি এই আয়াতটি কয়েকবার পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ সাথে সাথে আপনি অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করেন, তাহলে চলে আসুন আমরা সেই আমলে চলে যাই ইনশাআল্লাহ। আমলটি আমি আপনাদেরকে কোরআন থেকে বাহির করে সরাসরি দেখছি। সূরাতুন নাহলের 127 এবং 28 নম্বর আয়াত, 14 নম্বর পারার আপনি পাবেন, 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা একদম শেষে দিয়ে, 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একদম শেষে দিয়ে আয়াতটি রয়েছে। আমি আপনাদেরকে দেখায় দিতেছি, আপনারা ধৈর্য সহকারে আয়াতটি দেখেন। এই যে 127 এবং 128, এই যে এখান থেকে শুরু। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون। এই আয়াতটি যদি আপনি পড়েন, তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে, আয়াতের বরকতে আপনার অন্তরের মধ্যে সাথে সাথে প্রশান্তি চলে আসবে, যে কোনো বিপদ আপদ দূর হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব তাসির রাখছেন, বরকত রাখছেন। এটা পরীক্ষিত।